যখন আশার প্রদীপ নিভু নিভু করে তখনই নতুন প্রদীপের জন্ম হয়। ২৪ যেন তারই প্রমাণ। বিকল্প আমি বলা তরুণরা এখন রাজনীতিতে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেই বিকল্পের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাই চেতনা ধারণ করে এই সংগঠন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূল্যবোধ, সুবিচার ও জনগণের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানায় আপ বাংলাদেশের সংগঠকরা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে। এ সময় শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান ঘোষণা করেন আপ বাংলাদেশের ৮২ জন কেন্দ্রীয় কমিটির সদস্যের নাম। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিপার, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র শারমিন সুলতানা ইরা। নেতাকর্মীরা বলছেন এটি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি ২০২৪-এর প্রত্যয়ে জনগণের মর্যাদা আদায়ের স্থান হয়ে উঠবে। কালো টাকা দিয়ে এদেশে চাঁদাবাজি করে রাজনীতি করতে পেরেছে, কিন্তু জুলাই পরবর্তীতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি চাঁদাবাজি আর কালো টাকার ছড়াছড়ি দিয়ে চলতে পারবে না। এখনো বাংলার মাটিতে সেই তাজা রক্ত আছে, কিন্তু তাদের বিচার হয় নাই। তারা এখনো দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে ধরছে না কোনো পুলিশ প্রশাসন। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমন্ত্রণ জানানো হয় জুলাই শহীদদের পরিবারের সদস্যদের। তাদের কণ্ঠে উঠে আসে গণহত্যা পরিবারগুলোর নিঃস্ব হবার গল্প। বলেন অবিলম্বে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমার হাজবেন্ডকে ঢাকা মেডিকেল নিয়ে গেছি, সেদিন তার রক্ত, গরম রক্ত আমি অনুভব করছি আমার জীবনের প্রথমবার। আমার পুরো শরীর তার রক্তে ভিজেছিল। আমি ঢাকা মেডিকেলে নিয়ে ২ চোখে দেখছি লাশের উপর লাশের স্তূপ। সেই লাশগুলো কি যথেষ্ট না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য? যারা প্রধান উপদেষ্টা হয়েছে তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি? আমরা আজকে বিচারের জন্য ৯ মাস দীর্ঘায়িত অতিক্রম করেও আজকে আমরা বিচারের জন্য কোনো অগ্রগতি পাচ্ছি না। এ সময় পিলখানা শাপলার রক্তের বিচার সহ জুলাই গণহত্যার বিচারের দাবি করেন তারা এবং সরকারকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। যে দল ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের সন্তানদের হত্যা করে রঞ্জিত করে, সেই দলের এই দেশে রাজনীতি করার অধিকার থাকে না। আমার ছেলে ৫ই আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগের এই মুষ্টিবদ্ধ হাত আমার নিজের সেলফিতে, সে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে। আমিও আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশকে বলবো, সবাইকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আপ বাংলাদেশ বলছে সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে জুলাইয়ের চেতনায় সংগঠনটি এগিয়ে যাবে। শাহাদাত অবশ্র, এখন ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।